হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তার আগে আমাকে যারা চেনো না, আমি নির্মল, আর আপনারা দেখছেন নির্মল ব্লগ। আজ আমি যাচ্ছি ট্যুরিস্ট বাসে করে শান্তিপুর ও তারপরে যাব কৃষ্ণনগর। আপনারা পুরো ভিডিওটা দেখুন, সব দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি, কি কি ঠাকুর দর্শন করছি, কৃষ্ণনগরের রাজসভায় দেখব, গোপাল ভাঁড়ের জন্মস্থান এবং আর কি কি দেখার আছে সব আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমার সঙ্গে আছে প্রভাত দা এবং ভোলানাথ নন্দী। ওর ট্যুরেই আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন। এখন আমরা শান্তিপুরে নেমে অদ্বৈত আচার্যের মন্দির যাচ্ছি। আমবনের মধ্যে দিয়ে দেখুন পরিবেশটা একবার, খুব সুন্দর জায়গা, নিরিবিলি শান্ত, চারিদিকে আমবন, তার মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। খুব সুন্দর লাগছে, চারিদিকে আম গাছ। এই দেখুন দেখুন আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী অদ্বৈত আচার্যের মন্দির। এই দেখুন, বাবলা, শান্তিপুর। এরপর মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করলেন, বড় হলেন, তারপরে বিবাহ করলো, তারপর সন্ন্যাস নিল। কোথায় না কাটোয়াতে কেশব ভারতের কাছ থেকে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করার পর এইবার উনি ছুটেছেন বৃন্দাবনের পথে। কিন্তু অদ্বৈতবাবু দেখলেন যে যার জন্য আমি ভগবানকে নিয়ে আসলাম, উনি যদি বৃন্দাবন চলে যায় তাহলে আমার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। তখন কী করলেন, নিত্যানন্দবাবু পাঠালেন, তুমি যাও, গিয়ে মহাপ্রভুকে নিয়ে এসো। নিত্যানন্দবাবু গিয়ে কিছু বালকের দ্বারা উল্টো রাস্তা দেখে শান্তিপুরে এই বাবলায় নিয়ে আসেন। এইখানে আসার পর তিন প্রভুর মিলন হলো। দেখতে পাবেন ওখানে তিন প্রভু বসে আছে। তিন প্রভুর মিলন হয়েছিল, মহাপ্রভু, নিত্যানন্দবাবু, অদ্বৈতবাবু। আপনারা সব জায়গাতেই দেখবেন যে মহাপ্রভুর ডান দিকে থাকে অদ্বৈত প্রভু, কিন্তু এই একটি মাত্র জায়গা যেখানে মহাপ্রভুর বাঁ হাতে বসতেন অদ্বৈত, দক্ষিণে নিতাই। তিন প্রভু ওনারা এইভাবেই বসতেন, বসে ভজন করতেন এবং সেবাও করতেন। এই 10টা দিন যেখানে ছিল, আপনারা শুনেছেন যে শান্তিপুরে ভাঙারাস জগৎ বিখ্যাত, শুনেছেন না? এই শান্তিপুরে ভাঙারাসের উন্মোচন হচ্ছে এই জায়গা থেকে। কারণ ওই যে 10 দিন এখানে একসঙ্গে ছিলেন, ওই 10 দিন মহাপ্রভু নানান রকম রূপে সেজে অদ্বৈত প্রভুকে ভাঙারাস দর্শন করেছিলেন। সেই জন্য শান্তিপুরে ভাঙারাস জগৎ বিখ্যাত। তাহলে এবার বুঝুন, এইখান থেকেই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মহাপ্রভু চলে গিয়েছিলেন নীলাচল অর্থাৎ পুরী। কারণ অনুমতি মায়ের কাছ থেকে নিতেই যাবে, যতই তুমি সন্ন্যাস নাও। সেই অনুমতিটাও এখান থেকে নিয়েছিলেন এবং মা সচিমাতার খবর করে এখানে নিয়ে আসা হয়েছিল। মা সচিমাতা মহাপ্রভুকে সন্ন্যাসী বেশে দর্শন করেছেন এইখানে, যার জন্য দেখবেন একটা চিত্রপট ওখানে মা গৌরকে কোলে নিয়ে আসে, কান্না করছে। ঠিক আছে, তাহলে আচ্ছা, যে রাস হয় শান্তিপুরে এইখানেই? এখানে এইখানে মানে রাসটা এখানেই হয়? হ্যাঁ, রাস্তা এইখানে হয়। দেখি ভিতরে কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে গাইডের মুখ থেকে যেটা শুনলাম, অদ্বৈত আচার্য মহাপ্রভুর বাঁ দিকে বসে আছে। এই দেখুন, ভালো করে দেখা যাচ্ছে না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোবাইলে। আমরা এখন চলে এসেছি শান্তিপুরে। আমাদের এই মুড়ি টুড়ি খাওয়ানো হলো, তারপর আমরা সবাই টোটো করে যাচ্ছি এখন শান্তিপুরে দর্শন করতে। এক ভাইকে পেয়েছি, আরও ডিটেলসে জানাচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনারা টোটো নিয়ে কোথায় যাবেন প্রথমে? আমরা এখান থেকে, এটা অদ্বৈতপাঠ বাবলা মন্দির, এইখান থেকে আমরা নিয়ে শান্তিপুর মেন টাউনে যে সমস্ত গোসাই বাড়ি আছে সেগুলো দর্শনে নিয়ে যাই বা গঙ্গায় নিয়ে যাই।
আমরা প্রথম যাই বড় গোস্বামী বাড়ি, অদ্বৈতপুর বড় সন্তান অচ্যুতানন্দের বাড়ি বড় গোস্বামী বাড়ি। তারপরে যে শান্তিপুরের প্রাচীন 300 বছরের প্রাচীন শ্যামচাঁদ মন্দির, যেটি হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা দেবের তৈরি। তারপর আমরা নিয়ে যাই ওখান থেকে গোকুলচাঁদ মানে মেজ গোসাই। তারপরে যাব আমরা শান্তিপুরের বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি, অদ্বৈতপ্রভু দশম পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাসাধক ছিলেন। তারপরে যাব আমরা অদ্বৈতপ্রভুর সেবিত বিগ্রহ মদন গোপাল বাড়ি, এবং সেটা দর্শন করে তারপর ওখান থেকে যাব চাকফেরা গোস্বামী বাড়ি ছোট গোসাই। তারপর আসে আমাদের পাগলা গোস্বামী বাড়ি। এই মন্দিরগুলি আমরা দর্শন করাই, এবং শুনেছেন আপনারা শান্তিপুরের ভাঙারাজ জগৎ বিখ্যাত। এই গোসাইরাই শান্তিপুরে সেই ভাঙারাজটি করেন এবং এনাদের পূজিত দেবতাদেরকে নিয়ে শান্তিপুরের রাজপথ পরিক্রমা করে। ঠিক আপনারা আমার সঙ্গে যেভাবে শান্তিপুরকে পরিক্রমা করবেন। আচ্ছা, আপনারা এখান থেকে মানে যে যে জায়গাগুলো বললেন দেখাবেন, তো কত কি ভাড়া এখান থেকে, টোটো সুবিধা কেমন? ভাড়া আমরা এখান থেকে যেটা নিই সেটা হচ্ছে আমরা বাবলা মন্দির থেকে নেব, এই 6টি মন্দির বা 7টি মন্দির দর্শন করাবো, এবং গঙ্গা স্নান যদি সে করে সেই গঙ্গার টোটাল 100 টাকা করে পার হেড আমরা নিই। থ্যাংক ইউ। আপনারা শুনলেন, এখান থেকে সবসময়ই টোটো পাবেন, আপনারা আসবেন, এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার 8967280765। আপনার নামটা? আমার নাম সীতানাথ মুখার্জি। ঠিক আছে, থ্যাংক ইউ। চলে এসেছি আমরা শান্তিপুরের প্রথম মন্দির বড় গোস্বামী বাড়ি। দেখি এখানে কি কি দেখার আছে। বড় গোস্বামী বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানকার যে মেন পূজিত দেবতা উনি হচ্ছেন রাধারমণ রাধারানী, অষ্টধাতুর বিগ্রহ। ইনারা শান্তিপুরে ভাঙারাসে যখন অংশগ্রহণ করেন 108টা ঢাক দিয়ে অংশগ্রহণ করেন। ইনারা সবার প্রথমে বেরোবে, তারপর বাকি গোসাইরা বেরোবে। এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি নামে পরিচিত। শুনলেন আপনারা এই মন্দিরের ঘটনা। এখানে কোনো ব্যাপার না, আপনি আপনার মতো মন করে ছবি তুলতে পারেন। আমাদের এখানে যতগুলো মন্দিরে যাবেন প্রত্যেক মন্দিরে ছবি করতে পারবেন, তাদের বংশধরা থাকলে কথা বলতে পারবেন। আপনার ভালো লাগলে প্রণামী দেবেন, না হলে দেবেন না। মন্দিরে ঢুকে প্রণাম করার জন্য কোনো এক্সট্রা কোনো পয়সা কিচ্ছু ব্যাপার নেই এখানে। ইনি এখন সিম্পল সাজে আছে। ইনি যখন রাজ পরিক্রমায় বেরোয় তখন এই সাজে সজ্জিত হয়, বুঝলেন। আগে রায় পরে রাজা, রায় রাজা। কোনো জায়গায় রাজ পরিক্রমায় বেরোয় না। শান্তিপুরে আগে একটা মেয়ে গোসাইদের বংশের, মানে এই অদ্বৈতম বংশের পরিবারেরই একটা মেয়ে বেরোবে, তার পেছনেই রাজা থাকবে। মানে আগে রায় রাজা, তাই হচ্ছে নাম হচ্ছে রায় রাজা। আর এখানে অদ্বৈত মহাপুর আরাধ্য বিগ্রহ যেটা মদন মোহন আছে দর্শন করুন, আর ওপাশে রামচন্দ্র আছে সেটাও দর্শন করুন। এটা হচ্ছে অদ্বৈত মহাপুর বাড়ি। এখান থেকে বাবলাই যেতেন ভজনে। ছবি সব তোলা যাবে, কোনো সমস্যা নেই। আসুন আপনাদের একটা জিনিস কাজ করিয়ে দিচ্ছি। রাধারমণের ভক্ত সবাই একটু মাথা নেই। জয় রাধারমণ। এই মন্দিরে মহাপ্রসাদ পাওয়া যায়, দেখুন লেখা রয়েছে। আপনারা আমাদের যেমন সব রকম ইয়ে আছে। এই ইউটিউবে ব্লগের মধ্যে এই শান্তিপুরটা এই প্রথম, তো আমি প্রথম এই মন্দিরটা দর্শন করলাম। আপনারা সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব আপনাদেরকে গোটা শান্তিপুরের কোন কোন মন্দির যাই প্রত্যেকটা দেখানোর জন্য। এই ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এখানকার কিছু ইতিহাস। আচ্ছা, এখানে কি রাসটা কি এখানেই হয়? এটা শান্তিপুর বড় গোস্বামী বাড়ি, যেটা অদ্বৈত মহাপ্রভুর বাড়ি।
অদ্বৈত মহাপ্রভু এটা বড় ছেলে থাকতেন, এর জন্য এটা বড় গোস্বামী বাড়ি। এবং শান্তিপুর এইখানে যখন এই বাড়ির ঠাকুর বেরোয়, তারপরে বাদবাকি অন্যান্য সব বাড়ির ঠাকুর এবং বারোয়ারি ঠাকুর নিয়ে শোভাযাত্রা হয়, সেটাকে ভাঙাড়ার বলা হয়। আর সেটা এখান থেকেই শুরু হয়। এটা হচ্ছে মেন মন্দির। এটাই মেন মন্দির। মন্দিরটা দেখিয়ে দিন। এই যে আপনারা দেখছেন বড় গোস্বামী বাড়ি। পরের মন্দিরে যাচ্ছি। আর একটা মন্দিরে আমরা চলে এসেছি। এখানের মন্দিরগুলি অনেক পুরানো দিনের, কিন্তু পরিবেশটা খুব শান্ত এবং নিরিবিলি। দেখুন, একদম ফাঁকা। এই মন্দিরের ইতিহাস আছে, অনেক পুরাতন মন্দির, তবে সেরকম ভিড় নেই। ওই বাসে করে যারা আসে তারা একমাত্র এখানে দর্শন করতে আসে। তাছাড়া আমার মনে হয় ওই রাসের সময় এখানে প্রচুর ভিড় হয়। আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ফাঁকা ফাঁকা। আবার চলে এসেছি আমরা পরের মন্দিরে। দেখি এখানে কি দেখতে পাওয়া যায়। এখানেও খুব ফাঁকা। দুপুরের খাবার খেয়ে আমরা এবার চললাম গোপাল ভাঁড়ের জন্মস্থান কৃষ্ণনগর। আপনারা সঙ্গে থাকুন, দেখি কৃষ্ণনগরে কি কি দেখা যায়। কৃষ্ণনগর। এবার আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আমাদের বাসটা একটা পার্কিংয়ে দাঁড়িয়েছে এবং ওইখান থেকে আমরা টোটো করেছি, গ্রুপ করে টোটোতে চেপে এখন সব জায়গা কৃষ্ণনগরে ঘুরে দেখব। এটা কৃষ্ণনগরের বুড়িমা, প্রথম দর্শন। হ্যাঁ, নামলাম না, এখান থেকে দর্শন করলাম। হৃদয় জুড়ে বুড়িমা। তাহলে ছেড়ে দাও, নাম নাম তাহলে নাম নাম নাকি। কৃষ্ণনগরে
যে মাটির কারুকার্যের জন্য বিখ্যাত এই দোকানগুলিতে পাওয়া যায়। আমরা চলে এসেছি এখানে পরপর অনেক দোকান রয়েছে, প্রচুর ভিড় দোকানগুলিতে। খুব সুন্দর মাটির কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন। দেখলে মন্দিরটা সেই জগদ্ধাত্রী বললো সেটা ওইটা জানতাম। চলে আয়। এই জায়গাটার নাম ঘূর্ণি। এই দেখুন, ঘূর্ণি টাউন আউটপোস্ট। কৃষ্ণনগরে যে মাটির পুতুল বিখ্যাত, এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। এগুলো দেখুন আমরা। আমার মনে হয় এইরকম নিখুঁত কাজ আর কোথাও মনেই পাওয়া যাবে না। দেখুন মাটি কত সুন্দর। এই যে দোকানটিতে এসেছি আমরা, শুনলাম এই দোকানটি গোল্ড মেডেলিস্ট এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। কত সুন্দর কাজ দেখুন। এটা দোকানের বাইরে, এই দেখুন একটা অশোক স্তম্ভ, খুব সুন্দর হাতের কাজ। স্বামী বিবেকানন্দ, মাদার টেরেজা, বামাখ্যাপা, প্রচুর রয়েছে, প্রচুর। এই দেখুন ভেতরেও রয়েছে, গ্রিলের ভেতরে। আমি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর নিখুঁত কাজ। এই একটা রয়েছে মাদার টেরেজা। এবার আমরা চলে এসেছি আর একটা নতুন জায়গায়। এই যে লেখা রয়েছে গোপাল ভাঁড় মেলা। এখানে সব সম্ভবত মেলা বসেছে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় আমরা চলে এসেছি, রাজপ্রাসাদ। এখানে আমাদের টোটোটা পার্কিং করা হবে। এটা রাজবাড়ি। এবার আমরা যাচ্ছি রাজপ্রাসাদের দিকে। এগুলো সম্ভবত রাজপ্রাসাদের গেট। আগে একটা দেখলাম, এই একটা রয়েছে। এই যে এখানে মেলা বসেছে, এখন দেরি আছে, এখন সব প্যান্ডেল করছে সব। এই যে দেখা যাচ্ছে, সম্ভবত এটাই রাজপ্রাসাদের গেট, রাজবাড়ি যে গেট, এটাই মনে হয়। আমি জানি না, তবু আন্দাজ করে বলছি, কারণ প্রচুর মানুষ রয়েছে, ভিড় রয়েছে, সবাই ফটো তুলছে। দেখা যাক, আমি সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে ভিতরে আরও রয়েছে, এই দেখুন পাঁচিরটা দেখুন কত বড়। ওই ভিতর থেকে যেটা দেখাচ্ছে ওটাই সম্ভবত রাজবাড়ি। অনেক পুরানো দিনের, আমার মনে হয় 300-350 বছর আগেকার। ওই দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি ভেতর থেকে রাজবাড়িটা।
আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে রাজবাড়িটা। শুনেছি এই রাজবাড়ির দরজা সব সময় খোলা থাকে না, একমাত্র পুজোর সময় এর দরজা খোলা থাকে। সবাই তখন প্রবেশ করে চারদিকে রাজবাড়ির ঘুরে দেখতে পারে। রাস্তায় আস্তে আস্তে এই যে একটা মিষ্টির দোকান রয়েছে অধরচন্দ্র দাস। শুনেছি এটা একটা খুব প্রসিদ্ধ নামকরা মিষ্টির দোকান। রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় নাকি এই দোকান থেকে মিষ্টি কিনে খেতেন, খুব পছন্দ করতেন। তাই অধরচন্দ্র দাসের স্ট্যাচুও পাশে করা রয়েছে। অধরবাবু আবার একটা নতুন জায়গাতে আমরা যাচ্ছি, একটা খ্রিস্টানদের চার্চ। এখানে আমাদের টোটোটা দাঁড় করালো। এইখানে অনেকগুলো চার্চ রয়েছে। আমরা এই চার্চটার ভেতরে এখন যাচ্ছি, জানি না ভিডিও অ্যালাউ আছে কি না। জায়গাটা খুব সুন্দর, দূর থেকে ঘড়িটা দেখা যাচ্ছে। খুব শান্ত এবং নিরিবিলি জায়গা। আমাদেরকে সামনের লোকগুলো কিছু যেন বলল যে ভিতরে প্রার্থনা চলছে, তাই আমাদেরকে এখন ঢুকতে দেওয়া হবে না। তাই আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন চার্চের ভেতরে যাওয়া যাবে না, কারণ চার্চের ভেতরে এখন প্রার্থনা চলছে। ওরা বলল এইখান থেকে দেখানোর চেষ্টা করলাম। সবাই বসে আছে। এখন রাত্রি 9টা। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাসটা একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছে। এইখানে রাত্রে রান্না এবং সন্ধ্যায় চাটা সব দেওয়া হবে। সব যাত্রীরা বসে এইখানে রেস্ট করছে। আমরা রাত্রে খাবার খেয়ে আবার আমাদের বাস ছেড়ে দেবে। কাল সকালে আমরা আবার নিজের বাড়ি চলে যাব। তাই আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।